পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় দুষ্কৃতীদের হামলায় আহত হিরণময় গোস্বামী বর্তমানে চিকিৎসায় রয়েছে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বৃন্দাবনের রাধাকুণ্ডের মহারাজ ছিলেন এই হিরণময় গোস্বামী। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রঘুনাথপুর গ্রামে ভাগবত পাঠ হওয়ার পর প্রসাদ গ্রহণ করে উনি নিত্যদিনের মতো একটু বাইরে হাঁটছিলেন। রাত প্রায় 12টা নাগাদ দুজন দুষ্কৃতী মহারাজের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। শিখা কিছুটা কেটেছে, শিখাগুলো আছে। গতকাল পাঠ সেরে যখন প্রতিদিনের মতন প্রসাদ পেয়ে একটু বাইরে বেরোই, একটু পায়চারি করি, তো পায়চারি করতে গেছি। একজন আমার সঙ্গে ছিল, তো কিছুটু যাওয়ার পরে ভাবলাম যে কয়েকটা ফোনের একটু দরকার ছিল, ফোনটা নিয়ে এসো তো এক দৌড়ে গিয়ে। ওইটুকু সময় মাত্র চলে গেছে, আর তখনই তিনজন মুখ ঢাকা, তারপর ওই গলায় দড়ি দিয়ে দুই সাইড থেকে টানতে শুরু করলো। আমিও হাত দিয়ে চেষ্টা করেছি অনেকটা, তারপর হাতে ওই যে অস্ত্রটা ছিল এখানে লেগেছে, এই কাপড়ের ওপর দিয়ে গেছে, কিছুটা কেটেছে, গলায় একটু ক্ষত বেশি হয়েছে ওই দড়িটার। মাথায় জটা ছিল বাঁধা, তো আমার শুধু ধাক্কার মতন লাগলো, কিন্তু দেখলাম জটাগুলো কাটার মতন হয়ে খুলে পড়লাম। এদিকে গোবিন্দ চলে এসছে। গোবিন্দ যখন আসছে তখন ওই আরও কয়েকটা বাইক নিয়ে যাচ্ছিল, তখন ওদের দেখে ওরা দৌড়ে খুব তাড়াতাড়ি ওরা পালিয়ে গেল আমাকে ছেড়ে। এই কালকের ঘটনা। গলায় দড়ি দিয়ে চেপে ধরে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, ওনার জটা কেটে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। চিৎকার শুনে ঘটনাস্থলে প্রহর শীর্ষ স্থানীয় এলে দ্রুত পালিয়ে যায় দুষ্কৃতীরা। না, আমি তো এখানে কাউকেই চিনি না, তবে সবার মুখেই তো কাপড় বাঁধা ছিল। তারা যখন এরকম কাণ্ড ঘটাচ্ছিল কিছু বলছিল আপনার উদ্দেশ্যে? এমনি তো ফেসবুকে বা বিভিন্ন জায়গায় মানে ফোন কলের মাধ্যমে এমনি শাসায়, হুমকি দেয়, প্রাণে মারার হুমকি দেয়, নানান রকমভাবে সমস্যায় ফেলে। কারণটা কি? আমি সনাতন ধর্মের কথা বলবার চেষ্টা করি, আমি সবাইকে এক হওয়ার কথা বলি, এটাই তো বলি। এটাই আমার যদি দোষ হয় তাহলে তাদের কাছে হয়তো দোষ। কারা হুমকি দেয়? দেখুন, এখানে তো কোনো থাকে না, আমি তো কারুর কথা এই মুহূর্তে বলতে পারবো না। সেখানে যদি ব্যক্তি বলি তাহলেও ঠিক হবে না। কোনো নাম্বার থেকে ফোন এলো, সেই নাম্বারটা যদি বলি, পরবর্তীতে দেখা যায় সেই নাম্বারটাও আর সুইচ অফ বলে বা নট রিচেবল বলে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে দাসপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে এবং ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্থানান্তরিত করে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরপর জানানোই হচ্ছে, যেমন নিউ টাউনের ঘটনার পর, তারপর শিলিগুড়ির ঘটনার পর, তারপর কোচবিহারের ঘটনার পর সব পুলিশকে তো জানানোই হচ্ছে। এছাড়াও কলকাতা হাইকোর্টে একটা অর্ডারও এসেছিল, সেই অর্ডার কপিটা আমার কাছে আছে, আপনাদেরকে দেখাতে পারবো, যে আমার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ নেসেসারি তারা সুরক্ষা দেবেন। কিন্তু কোথাও দেখা যাচ্ছে যে যেমন নিউ টাউনে বলছে আপনার সঙ্গে আপনার সব জায়গায় যাওয়ার রাইট নাই, রাম পূজায় যাওয়ার রাইট নাই, আপনার ওখানে যাওয়ার রাইট নাই, এরকম। থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে গত 7 দিনব্যাপী ভাগবত পাঠ চলছিল। তো পঞ্চম দিবসের দিন মহারাজজি যখন প্রসাদ পেয়ে একটু হাঁটার জন্য বাইরের দিকে একজন শিষ্য ভক্তকে নিয়ে সঙ্গে করে গিয়েছিলেন, তো ওখানে কিছু দূর যাওয়ার পরেতেই মহারাজ ফোন নিতে আসার জন্য ওনাকে আবার বাড়িতে পাঠান। ওই শিষ্য
ফোনটা নিতে আসছে, কিছুটা আসার পরেই মহারাজ ওখান থেকে চিৎকার করে ওঠে যে বাঁচাও বাঁচাও করে। তখন ও ফিরে গিয়ে এবং আরও পাড়া প্রতিবেশীকে যখন ডাক দেয়, সকলে মিলে গিয়ে দেখে যে 3-4 জন দুষ্কৃতী মুখে কালো কাপড় বাঁধা অবস্থাতে মহারাজজির উপরে গলাতে দড়ি দিয়ে ফাঁস দিয়ে তাকে মারার চেষ্টা করো, এবং মহারাজজির যে জোঁটাটা ছিল পিছনের দিকে, সেই জোঁটার উপরে কোনো ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। সে কোপ দেওয়ার ফলে জোঁটাটাও কেটে পড়ে যায় এবং মহারাজজির হাতেতে চোট লাগে, সেখানে অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং গলাতে আঘাত লাগে। তো তারপর মহারাজজিকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে আমরা প্রথমে দাসপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করি। তো ওখানে ওনারা প্রাথমিক চিকিৎসার পরে ঘাটাল হাসপাতালে রেফার করে দেন, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। তো ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে কিছুক্ষণ থাকার পরেতে মহারাজজির আরও একটু সুস্থ কামনার জন্য, তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠেন, আমরা ওনাকে তমলুকে নিয়ে চলে আসি। তমলুকে প্যারাডাইস নার্সিংহোমে এখন ভর্তি আছেন মহারাজজি। তো এখন আগের থেকে কিছুটা মহারাজজি এখন সুস্থ আছেন, কিন্তু আমরা খুবই আতঙ্কে আছি যে বারবার ধরে মহারাজজির উপরে এই যে হামলা হচ্ছে, এই যে আক্রমণ চলছে। পুলিশে আমরা অভিযোগ করেছি, আমরা থানাতে জানিয়েছি। আমরা প্রথমে জানিয়েছিলাম দাসপুর থানাতে, তার পরবর্তী পর্যায়ে তমলুকে যখন নিয়ে এসেছি, তারপর তমলুক থানাতেও অভিযোগ জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।